ঘটনা কি বিস্তারিত বলো। ঘটনা হচ্ছে কি তালুকদার সাহেব, এই বদমাইশ ছেলেটার জন্য খুবই সমস্যা হচ্ছে। গত 1 বছর ধরে আমার মায়েরারে বিরক্ত করতেছে। বিরক্ত করতেছে মানে? জি তালুকদার সাহেব, এই বদমাইশটার জন্য আমার মায়েরা না কলেজে না প্রাইভেটে কোথাও যাইতে পারে। যেই মুহূর্তে আমার মায়েরা ঘর থেকে বাইর হয়, প্রত্যেকে এই বদমাইশটা উড়ে এসে আমার মায়েরার পিছনে ঘুরঘুর ঘুরঘুর পিলপিল পিলপিল করে হাঁটে, বিরক্ত করে। অসম্ভব। আমি বেঁচে থাকতে এই গ্রামে কোন অনৈতিক কাজ করা চলবে না, প্রেম ভালোবাসা চলবে না। চাচা যারা আমি কোনো অনৈতিক কাজ করি নাই, আমি খালি মন খুলে মরিয়মরা একটা চিঠি লিখছিলাম, সেটার উত্তরের আশায় 1 বছর ধরে পিছে পিছে ঘুরতেছি। দেখছো কত বড় বেদব। তোর পেলাম কঠিন শাস্তি হইব রে, মানে কঠিন যুক্তি আছে। রাত বিরাজে কুত্তা বিড়ালের ডাক নকল করে আমার মেয়েটার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। ছাগলের ডাক নকল করতে গেছে, পারে নাই। কাল রাতে আমার কাছে ধরা খাইছে। এক হাতে কিন্তু তালি বাজে না মরিয়মের বা। কথায় যুক্তি আছে। আমার মাফ করে দেন। মাপ তোরে করা যায় তোরে, মানে তুই যদি ছোট অন্যায় করতি, তুই যদি মানুষের গাছের ডাব চুরি করতি, নারকেল চুরি করতি, কলা চুরি করতি, লেচু চুরি করতি, তাহলে তোরে মাফ করে দিতাম। কিন্তু তুই তো তা করস নাই, তুই বিরাট অন্যায় করছস। তুই একজন কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্রেম করতে চাইছস। তোর কি শাস্তি হওয়া উচিত ক? মাথা কামায়, আলকাতরা মাখায়, আর গলায় জুতার মালা দিয়ে এই পুরা গ্রামে ঘুরায়। এই গ্রাম থেকে ওকে বাইর করে দেয়। সবই যদি আপনি কয়ে দেন, তাহলে আর তালুকদার সাহেবের কাছে আসার কি দরকার ছিল? কালিবারে এই বদমাইশটা যদি আমার মেয়ের সাথে আবার কোনো ঝামেলা করে, এই দায়ভারকে আপনি নিবেন? আপনার মেয়ে যদি তারা নিয়ে ভাইগা যায়, সেই দায়ভার কি আমি নিব? তালুকদার সাহেব, এইটা কেমন ধরনের কথা হইলো? মানিক যে অন্যায় করছে তার জন্য তারে 50টা জুতার বাড়ি দেওয়া হোক। এবারের মতো আমার মাফ করে দেন। হাসু ভাই, তুমি কিছু কও। কথার যুক্তি আছে, কিন্তু এখন তোমার কোনো পাওয়ার নাই রে ভাই। আজ মাইরটা খা, কাল আসিস, মাথায় হাত দিয়ে আদর করে দেবো। ভাইজান, কলেজ পড়ুয়া মাইয়াকে চিঠি দিলে 50টা জুতার বাড়ি, এটা কি কোনো আইনে লেখা আছে? জুতার বাড়ি খাইছো? না, আমি খাই নাই। শেষ একটা প্রশ্ন, বল কি বলবি, বল বল। কলেজ পড়ুয়া মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে যদি 50টা জুতার বাড়ি খাইতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের জন্য কি শাস্তি? একটা থাপ্পড় দিয়ে কান বইরা দিবে। পুরো 5 মিনিট লেট। এই 1 বছরে আজকে সহ যদি আমি হিসাব করি, তাহলে 240 মিনিট। তার মানে হইতেছে 4 ঘন্টা তুমি আমাকে একাই জঙ্গলের মধ্যে ওয়েট করাইছো। হ্যাঁ, এমন একটা কথা কইতে পারলা তুমি আমারে? কোনো কিছু না পাইয়া দৌড়ে এসে মহিষের মতো হাঁপাইতেছি, আর তুমি কি না এমন কথা কইলা আমারে? মহিষের মতো হাঁপাইতেছো কেন? সাইকেল নিয়ে আসতে পারলা না? তুমি যে আমার কত ভালোবাসো আমার বুঝা হয়ে গেছে। তুমি দেখতে চাও কতখানি ভালোবাসি তোমারে? ওই গাছের উপর থেকে লাফ দিয়ে দেখাবো তোমারে? তাহলে তো ভালোই হয়, একটু করে দেখাও না প্লিজ। ঠিক আছে, মাপ নিতে যাই তো ফাইসে গেলাম। কি হইলো? উঠো। গেলাম কিন্তু। কি হইলো? দাঁড়াও কেন? যাও। কইছি যখন আমি অবশ্যই উঠবো, উঠলাম কিন্তু। আই থামো। নিয়ত যখন করেই ফেলাইছি, আমার আর বাধা দিও না। গাছ থেকে লাফ দিয়ে মরো আর আল্লাহর কাছে আমাকে ঠেকায় রাখো না। তুমি যে একটা সময় জ্ঞানহীন ছেলে, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। যদি আগে থেকে ফোন করে কইতা, ঠিকই আমি সময় মতো হাজির হইতে পারতাম। এখন আমার ফোন নাই, খুব দোষ দেখানো হচ্ছে তাই না? যখন আমার ফোন ছিল তখন তো আপনার লেট হইতো না, আপনি তো খুব সময় মতো আসতেন।